নমস্কার। আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা আপনার ভবিষ্যতের আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করে তুলতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টাকা পয়সা সংক্রান্ত দারুণ একটি আপডেট নিয়ে আজ আমরা কথা বলবো। বর্তমান যুগে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ বা রিটায়ারমেন্ট প্ল্যানিং করা অত্যন্ত জরুরি। আর এই রিটায়ারমেন্টের কথা মাথায় রেখেই কেন্দ্র সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হল অটল পেনশন যোজনা। এই স্কিমটি নিয়ে বর্তমানে বাজারে একটি বড় খবর ঘোরাফেরা করছে। আপনারা হয়তো অনেকেই শুনছেন যে এই প্রকল্পে নাকি এবার থেকে মাসে ৫,০০০ টাকার থেকেও বেশি পেনশন পাওয়া যাবে। আজ আমরা এই খবরের পেছনের আসল সত্যটা ঠিক কি তা একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে বুঝে নেব। প্রথমেই একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। এই অটল পেনশন যোজনা বা এপিওয়াই প্রকল্পটি আসলে কি? কেন্দ্র সরকার ২০১৫ সালে মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা দেবার জন্য এই স্কিমটি চালু করেছিল, যাতে সাধারণ মানুষ যেমন ছোট ব্যবসায়ী, দিনমজুর বা গৃহশ্রমিকরা তাদের উপার্জনের একটা ছোট অংশ জমিয়ে বৃদ্ধ বয়সে একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা করতে পারেন। এই নিয়মে বর্তমানে ঠিক কী সুবিধা পাওয়া যায় সেটা আগে জেনে নেওয়া দরকার। এখনকার নিয়ম অনুযায়ী এই প্রকল্পে বিনিয়োগ করার পর ৬০ বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট পেনশন পাওয়া যায়। আপনি ঠিক কতটা টাকা প্রতি মাসে পেনশন হিসেবে পেতে চান সেই অনুযায়ী আপনার বয়স বিবেচনা করে একটি নির্দিষ্ট প্রিমিয়াম বা মাসিক কিস্তি নির্ধারণ করা হয়। তাহলে ওই যে বলা হচ্ছে মাসে ৫,০০০ টাকার বেশি পেনশন পাওয়া যাবে, সেই খবরটা কতটা সত্যি? আসল তথ্যটি হল, বর্তমানে এই প্রকল্পের যে সর্বোচ্চ পেনশনের সীমা ৫,০০০ টাকা রয়েছে তা আরও বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিএ এই সর্বোচ্চ পেনশনের সীমা বাড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তবে এখানে মনে রাখতে হবে, বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা ও পর্যালোচনা চলছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যদি এই সীমা বাড়ানো হয় তবে ভবিষ্যতে আমজনতা আরও বেশি টাকা পেনশন পাওয়ার সুযোগ পাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তিনি এই অটল পেনশন যোজনায় যোগ দিতে পারেন। এই স্কিমে আবেদন করার জন্য একটি আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, এখানে আপনাকে অন্তত ২০ বছর নিয়মিত টাকা জমা রাখতে হবে। আপনি যত কম বয়সে এই স্কিমে নাম নথিভুক্ত করবেন, আপনার মাসিক কিস্তির পরিমাণ তত কম হবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি যদি ঠিক ১৮ বছর বয়সে এই যোজনায় যোগ দেন তবে তিনি বিনিয়োগ করার জন্য অনেকটা বেশি সময় পাবেন। এর ফলে খুব কম টাকা প্রতি মাসে জমা করেই তিনি ৬০ বছর বয়সের পর বড় অঙ্কের পেনশন পাওয়ার অধিকারী হতে পারবেন। আর বয়স যত বাড়ার পর আপনি যোগ দেবেন, মাসিক কিস্তির বোঝাও ততটাই বাড়বে। ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকেই আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে পেনশনের টাকা আসতে শুরু করবে। তবে এই স্কিমে একটি বড় সীমাবদ্ধতাও রয়েছে যা সবার জেনে রাখা দরকার। যারা করদাতা বা ইনকাম ট্যাক্স ফাইল করেন তারা সাধারণত এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এটি মূলত তৈরি করা হয়েছে অসংগঠিত ও স্বল্প আয়ের মানুষদের কথা মাথায় রেখে। তাহলে পুরো বিষয়টিকে যদি আমরা সংক্ষেপে সামাপ করি তবে দাঁড়ায় এই যে, অটল পেনশন যোজনায় ৫,০০০ টাকার বেশি পেনশন এখনও চালু হয়ে যায়নি। তবে আমজনতার সুবিধার কথা মাথায় রেখে পিএফআরডিএ এবং কেন্দ্র সরকার এই সর্বোচ্চ পেনশনের লিমিট বাড়ানোর সম্ভাবনা নিয়ে গভীরভাবে আলোচনা করছে। এই বিষয়ে পরবর্তী সময়ে কোনো নতুন আপডেট বা অফিসিয়াল নোটিফিকেশন এলেই আমরা সবার আগে তা আপনাদের কাছে পৌঁছে দেব। আশা করি আজকের এই সহজ বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে এবং পুরো বিষয়টি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। এই প্রকল্প নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রেডিং ম্যাজিক। ধন্যবাদ।